দেখুন, যুদ্ধ মানেই কি শুধু ট্যাঙ্ক, বন্দুক আর সীমান্তে গোলাগুলি? না, আজকে যুদ্ধ হয় আপনার আমার মোবাইল স্ক্রিনে, আপনার ফিডে, আপনার মনে। স্থল, জল, আকাশ, মহাকাশ আর সাইবার, এই পাঁচটা ছিল যুদ্ধের পরিচিত ময়দান। কিন্তু এখন উঠে আসা এক নতুন ষষ্ঠ ময়দান, যাকে বলা হচ্ছে কগনিটিভ ডোমেইন। নমস্কার। একটা রিপোর্ট অনুযায়ী আধুনিক সংঘাতের চরিত্র পুরোপুরি বদলে যাচ্ছে। প্রথাগতভাবে যুদ্ধ মানে বোঝানো হতো সামরিক মুখোমুখি সংঘর্ষ, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর সাম্প্রতিক সময় সাইবার ও মহাকাশ শক্তি। কিন্তু এখনকার রিপোর্ট বলছে ভূ রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার এখন সরে যাচ্ছে একটা নতুন ক্ষেত্রে, যেখানে জনমত, তথ্য প্রচার আর মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করাই হয়ে উঠছে মূল কৌশলগত লক্ষ্য। ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ এখন শুধু প্রথাগত সামরিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা থাকলেও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলি ক্রমশ ঝুঁকছে দেশীয় অভ্যন্তরীণ সামাজিক বিভাজন, জন আলোচনাকে সমন্বিত তথ্য অভিযানের মাধ্যমে কাজে লাগানোর দিকে, সরাসরি সামরিক অভিযান ছাড়াই। দিল্লির যন্তর মন্তরে হওয়া নিট প্রতিবাদ প্রথমেই স্পষ্ট করে দেওয়া দরকার, নিট পরীক্ষা নিয়ে যে ক্ষোভ আর প্রতিবাদ হয়েছিল সেটা সম্পূর্ণ প্রকৃত এবং বৈধ। ছাত্রছাত্রীদের আর তাদের পরিবারের হতাশা ছিল বাস্তব। গণতান্ত্রিক সমাজে এই ধরনের প্রতিবাদ একেবারেই স্বাভাবিক। কিন্তু রিপোর্ট অনুযায়ী সরকার দিক থেকে দেরিতে যোগাযোগ আর দুর্বল প্রতিক্রিয়া একটা তথ্যশূন্যতা তৈরি করে, যা জনমতে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। আর ঠিক এই ফাঁকা জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে বহিরাগত শক্তি বা সমন্বিত প্রভাব অভিযান। এখানে আসে একটা গুরুত্বপূর্ণ শব্দ, সাবভার্সন। সাবভার্সন মানে হলো সমাজের মধ্যে থাকা বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক ফাটলগুলোকে কৌশলগতভাবে কাজে লাগানো। নতুন করে অশান্তি তৈরি করা নয়, বরং যেটা আগে থেকে আছে তাকে বাড়িয়ে প্রাতিষ্ঠানিক আস্থা আর সামাজিক সংহতি ভাঙার হাতিয়ার পরিণত করা। যন্তর মন্তরের প্রতিবাদের দিকে মানুষের নজর যত বাড়তে থাকে, রিপোর্ট অনুযায়ী সমান্তরালভাবে সোশ্যাল মিডিয়ায় একটা প্রচারণা শুরু হয়ে যায়। বিশ্লেষকদের মতে এই প্রচারণার ছিল সমন্বিত অনলাইন প্রভাব অভিযানের একটি বৈশিষ্ট্য। বট নেটওয়ার্ক, স্বয়ংক্রিয়ভাবে বিপুল পরিমাণে কন্টেন্ট তৈরি ও ছড়ানো, সমন্বিত ভুয়ো আচরণ, একাধিক অ্যাকাউন্টে একসঙ্গে একটা বার্তা ছড়ানো, প্রক্সি নেটওয়ার্ক, কার্যকলাপে আসল উৎস লুকোনোর কৌশল, সমন্বিত হ্যাশট্যাগ ক্যাম্পেইন, অ্যালগরিদম বেশি দৃশ্যমানতার পাওয়ার কৌশল। এই কৌশলগুলি প্রতিবাদে বাস্তবে আকারের তুলনায় অনলাইন আর দৃশ্যমানতার অনেক গুণ বাড়িয়ে দেয়। ফলে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা মনে করতে শুরু করেন বাস্তবে যা ঘটছে তার চেয়ে অনেক বড় এবং জাতীয় পর্যায়ে কিছু ঘটছে। আর এখানেই রিপোর্টের মূল কথা, বাস্তব নয়, বাস্তবতার উপলব্ধি বদলে দেওয়াই আধুনিক তথ্যযুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য। সহজ ভাষায় অ্যাস্ট্রোট্রাফিং হলো এমন একটা সংগঠিত প্রচেষ্টা যেখানে প্রকৃতপক্ষে অংশগ্রহণ কম হলেও সেটাকে দেখানো হয় বিশাল জনসমর্থন হিসাবে। রিপোর্ট অনুযায়ী যন্তর মন্তরে জাতীয় প্রতিবাদে অনলাইন এমনভাবেই তুলে ধরা হয় যেন এটা একটা সারা দেশ জুড়ে সড়ক বিরোধী গণ অভ্যুত্থান। আবেগঘন ভিডিও, উস্কানিমূলক ক্যাপশন, নির্বাচিত সম্পদের ফুটেজ আর বিভ্রান্তিকর প্রেক্ষাপট, এসবের মাধ্যমে দর্শকের বিশ্বাস করানোর চেষ্টা করা হয় যে সংসদ ভবনের কাছেই সহিংসা সংঘর্ষ চলছে বা সারা দেশে অস্থিরতা দ্রুত ছড়িয়ে পড়ছে। মনে রাখবেন, এই ধরনের ক্যাম্পেইনের আসল লক্ষ্য সবাইকে কোনো একটা বিশেষ বিশ্বাস করানো হয়। আসল লক্ষ্য হলো তথ্য যাচাই হওয়ার আগেই দর্শকদের মনে ভয়, রাগ, অনিশ্চয়তা বা ক্ষোভের মতো আবেগ জাগিয়ে তোলা। একসঙ্গে যুক্ত হচ্ছে ষষ্ঠ ময়দান, কগনিটিভ ডোমেইন, অর্থাৎ মানুষের উপলব্ধি, বিশ্বাস, আবেগ আর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। রিপোর্টে এই কগনিটিভ ওয়ারফেয়ার তিনটির মূল উদ্দেশ্য থাকে: সামাজিক মেরুকরণ, জন আলোচনা ক্রমশ বিপরীত মতাদর্শগত শিবিরের ভাগ হয়ে যাওয়া, মধ্যপন্থী বা তথ্যভিত্তিক আলোচনার জায়গায় কমে যাওয়া, অ্যালগরিদম ম্যানিপুলেশন। ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম রেকমেন্ডেশন সিস্টেম বরাবরই এই ধরনের কন্টেন্ট দেখায় যা ধীরে ধীরে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে এবং তৈরি করে ইকো চেম্বার। জাতীয় দুর্বলতা চিহ্নিতকরণ ও ব্যবহার, সমন্বিত অনলাইন ক্যাম্পেইন কিভাবে দেশের ভিতরে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা কৌশলগতভাবে সংকটে একটা মিথ্যা উপলব্ধি তৈরি করতে পারে। এই তিনটে মিলেই তথ্যকে পরিণত করে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ারে। রিপোর্টে এই পুরো ঘটনাক্রমে একটা নাম দিয়েছে ডিজিটাল আরব স্প্রিং 2.0। 2010 সালে গোড়ার দিকে আরবে ফেসবুক ছিল সংগঠনের কেন্দ্রবিন্দু, কিন্তু আজকের ডিজিটাল পরিবেশে অনেক বেশি নিয়ন্ত্রিত হয় ইনস্টাগ্রামের মতো অ্যালগরিদমে চালিত প্ল্যাটফর্ম দিয়ে। পার্থক্য কোথায়? আগে কন্টেন্ট ছড়াতো মূলত সরাসরি শেয়ারের মাধ্যমে, এখন কন্টেন্ট দৃশ্যমানতা নির্ধারণ করে প্ল্যাটফর্মের
প্রচারের অ্যালগরিদম, যা নির্দিষ্ট দর্শক গোষ্ঠীর কাছে অনেক দ্রুত আরও অনেক বেশি লক্ষ্যভেদী উপায়ে বার্তা পৌঁছে দিতে পারে। রিপোর্ট অনুযায়ী সরকারের কৌশলগত যোগাযোগ নিয়েও সমালোচনা আছে। এতে বলা হচ্ছে অপারেশন সিন্ধুর পরে এই ধরনের যোগাযোগ ঘাটতি দেখা দিয়েছিল, যেখানে দেরিতে বা দুর্বল সরকারি বার্তার কারণে তৈরি হওয়া তথ্য শূন্যতা পূরণ করেছিল সংবাদ মাধ্যম ও রাষ্ট্র বহির্ভূত পক্ষগুলো। এই রিপোর্টের মতে কার্যকর কৌশলগত যোগাযোগের প্রথম প্রথাগত সামরিক সক্ষমতার পাশাপাশি জাতীয় নিরাপত্তা একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এতে বলা হচ্ছে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির মধ্যে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়গুলি ভবিষ্যতে এই ধরনের অনলাইন প্রভাব অভিযান আরও সমন্বিত প্রতিবাদ বিবর্ধনের কেন্দ্রবিন্দুতে হয়ে উঠতে পারে। এইভাবেই ভবিষ্যতে কৃষক আন্দোলনগুলোকে প্রকৃত তৃণমূল সংগঠন আরও সমন্বিত ডিজিটাল প্রভাবের মিশ্রণ দেখা দিতে পারে। তবে রিপোর্ট স্পষ্ট করে বলেছে এগুলো বিশ্লেষণাত্মক পরিভাষ নিশ্চিত পরিণত নয়। তাহলে বন্ধুরা, আধুনিক সংখ্যা ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে প্রথাগত সামাজিক সংঘর্ষের বাইরে তথ্য বয়ান আর জন উপলব্ধির প্রতিযোগিতার দিকে। এই নতুন বাস্তবের সাফল্য নির্ভর করে শুধু সামরিক শক্তির উপর নয়, বরং কার্যকর যোগাযোগ করার, বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করা আর রাজনৈতিক সামাজিক উত্তেজনার সময়ে জন অবস্থান ধরে রাখার সক্ষমতার উপর। আপনার কি মনে হয় এ ধরনের তথ্য কি সত্যি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ, নাকি এটা একটা বেশি বাড়িয়ে বলা হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।